পড়াশোনার জন্য সাতক্ষীরা জেলাতে গেছেন। জি জি, তো তখন আপনার হাজবেন্ড তো দেশেই, জি জি তখন আমার হাজবেন্ড দেশে। কিন্তু আপনার হাজবেন্ড কি করে তখন? তখনও আমার হাজবেন্ড পলিটিক্স করে। পলিটিক্স করেই যাচ্ছে, আর এই সুযোগে আপনি যেহেতু কোনো ফ্রি এর আছেন, ভিতরে আমার হাজবেন্ডকে বেশ কয়েকবার টাকা পয়সা দিয়েছি ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু কোনোভাবেই তার কোনো কিছু হয় নাই। কারণ ওই ব্যবসা তো আসলে নিজের না দেখলে হয় না। দোকান করে দিচ্ছি, একজনের ভরসায় ফেলে রেখে চলে গেছে, কিছুদিন পরে টাকাও শেষ, ব্যবসাও শেষ। ফাইন, আপনি ছেলেটার সঙ্গে অনেকের সঙ্গে র্যান্ডমলি কথা বলতেন। জি, কথা বলতাম এবং কথা তো বলতাম, কিন্তু তার সঙ্গে কিন্তু আমার এরকম আমি এই আশ্বাস তাকে দেই নাই যে আমি তোমাকে বিয়ে করব। তার বাসার লোকজন আমাকে বলছে যে আমি এটা হাইড করে তার সঙ্গে রিলেশন করছি। তো পরে হিসাব আপনার কথাবার্তার জায়গাতে আসে, আমি ধারাবাহিকভাবে যেতে চাই। জি, তারপর কথা বলতাম, এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে আপনার এইভাবে চলতেই থাকে। তার সঙ্গে আমার কথা হয়, প্রতিদিনই হয়, সেটা দিনে একবারও হয়, কোনোদিন দুইবারও হয়, এরকম কথা হয় তার সঙ্গে। এই কথাগুলো বিষয়টা কি ছিল আপনার সংসারের বিষয়গুলো, হ্যাঁ, আপনার আমি কি কষ্ট লাগার করতেছি, বিষয়গুলো? জি আমি কি করি, কি অবস্থায়, কিসে কি আমার বাচ্চা, এবং সে বাচ্চা খুব পছন্দ করত। এবং তার ভেতরে আমার যে সফট কর্নারটা কাজ করছে সেটা হলো সে আমার বাচ্চাকে ভীষণ ভালোবাসত। সেটা আপনার হাজবেন্ড ছিল না? না, আমার বাচ্চাকে সে ভীষণ ভালোবাসতো। যে সে হয়তো টাকা দিয়ে ভালোবাসতো না, আমার হাজবেন্ড হয়তো টাকা দিত, কিন্তু সে মনে করাই দিত সব কিছু। আমার মনে থাকলো যে বাবুর জন্য এটা কিনছো, বাবুর জন্য এটা হয়েছে, এটা করো, বাচ্চা মানুষ কষ্ট যেন না পায়, এগুলো সে বাচ্চাদের খুব ভালোবাসতো। এই হইতে হইতে হঠাৎ করে এই 5ই আগস্ট চলে আসলো। 5ই আগস্ট চলে আসার পরে তো ভীষণ ঝামেলা হইলো, এবং সেই ঝামেলা ফেসও করছি মাসাল্লাহ। সেই সময়তে তার সঙ্গে আমার একবারে খুব লং টাইম কথা হতো। 5 আগস্টে ঝামেলা ফেস করছেন মানে কি আপনার হাজবেন্ড আওয়ামী লীগ করতো? হ্যাঁ, আমার হাজবেন্ড আওয়ামী লীগ করতো, এবং আমার বাচ্চাকে নিয়ে আমি খুব প্রেশারের ভিতরে ছিলাম। আমার বাড়িতে আগুন দিবে, ঘর বাড়ি পোড়াই দেবে, বাচ্চাকে নিয়ে বাহির হয়ে যাইতে বলছে। প্রতিদিন আমার বাসায় লোক আসতেছে, বাচ্চাকে নিয়ে বাহির হয়ে যান, ঘর বাড়ি ভাঙবে, এই করবে সেই করবে। কারণ আমার হাজবেন্ড আওয়ামী লীগ করা অবস্থায় কিছু জামাত বিএনপি নেতাকর্মীদের আপনার মামলা দিছিল অন্যায়ভাবেই বলবো আমি, কারণ অন্য কথা শুনে তো আমি তো একজন মানুষ, আমাকে কেউ বলবে আর আমি সেই কাজটা করবো, সেটা না, তো সেটা অন্যায়ভাবেই তাকে মামলা দিছিল। এখন এই যে 5ই আগস্টের পরপরই আমার বাসায় প্রচুর লোকজন আসতে লাগলো, ভাঙচুর করা, এই সেই, এটা নিয়ে খুব চাপের ভেতরে ব্যাক করতে হবে। তো ঠিক আছে, খুলনাতে আসলো। তো খুলনাতে যেয়ে আমি তার সাথে দেখা করলাম একটা রেস্টুরেন্টে। দেখা করার পরে ওখানে সে আমাকে দেখা করে বললো কি, যে কথা হইলো, দেখা হইলো, বললো কি দেখো তুমি তো দেশের বাইরে চলে গেছে, তুমি আমাকে বিয়ে করো। আজকে আমি তো তোমাকে এই কথা কখনো বলি নাই যে আমি তোমাকে বিয়ে করবো, তো তুমি আমাকে ভালোবাসো না? বলছে কি হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কখনো তোমাকে আশ্বাস দিছি যে আমি তোমাকে বিয়ে করবো?